What's happening today is আজকে আমার একটা ফিজিক্যাল টেস্ট হবে। এর আগে মোটরসাইকেল লাইসেন্সের জন্য আমি বাংলাদেশি লাইসেন্স থাকার কারণে ভেরি ইজিলি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে লার্নার এক্সাম দিতে পেরেছি, নলেজ টেস্ট যেটাকে বলে আর কি। সো এখন নলেজ টেস্টটা দেওয়ার পরে আমাকে, যদি আমার বাংলাদেশি লাইসেন্স 8 years old বাট স্টিল আমাকে এল দিয়েছে, তো আজকে আমাকে দেখাতে হবে যে আই ক্যান রাইড। সো সেটা দেখানোর পরে আমি আমার ফুল লাইসেন্স পেয়ে যাবো। সো আজকে সেটার পরীক্ষা, এখানে সবাই পরীক্ষা দিবে, দেখতে পাচ্ছেন যারা এখানে আছে সবাই পরীক্ষা দিবে। মোটামুটি লাস্ট কামার। তো মোস্ট প্রবাবলি এখান থেকে শুরু হবে, একটু পরে এক্সাম। তো দেখি কেমন দিতে পারি এক্সাম। টেস্ট আলহামদুলিল্লাহ দিয়ে বের হলাম। আই এম ভেরি সরি আই কুডন্ট শো ইউ বিকজ এখানে আসলে লেখা ছিল যে ইউ ক্যানট রেকর্ড দ্য ভিডিও, এনি ভিডিও। সো আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। থিং ইজ, আমার লাইসেন্সটা 8 বছরের পুরানো ছিল, তো একই রকম ট্রিটমেন্ট পাওয়ার জন্য আমার মতো আপনার যদি লাইসেন্স 3 years old হয় তাহলেই হবে। 3 years old হলে আপনি প্রথমে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা লার্নার টেস্ট। লার্নার টেস্ট দিবেন, দেওয়ার পরে আপনি সেটাতে পাস করতে হবে। অবশ্যই টাকা লাগবে, নট ফ্রি বয়েস। তো টাকা লাগার পরে আপনি হচ্ছে ওই পরীক্ষাটা দিবেন। পরীক্ষাটা ওই যে টেস্টিং সেন্টার, ওই এক্সামটা দিবেন। ওই এক্সামটা দেওয়ার পরে আপনি একটা লাইসেন্স পাবেন, লার্নার লাইসেন্স, যেটা দিয়ে আপনি চালাতে পারবেন প্লাস টেস্ট দিতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ফর টেস্ট ইউ নিড এ লার্নার লাইসেন্স, যে টেস্টটা আজকে আমি দিলাম। ওকে, সো কয়েক ভাগে ভাগ করে প্রথমে যে টেস্টটা করতে হয় সেটার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে বুক দিতে হয়। সো এটা এনএসডব্লিউ করে না, এনএসডব্লিউ যেরকম ড্রাইভিং টেস্টটা নেয় নিজে, বাট মোটরসাইকেলের টেস্টটা নিজে নেয় না, কারণ হচ্ছে এটা একটা নিশ প্লেস। এখানে খুব কম মানুষজনই আসলে মোটরসাইকেলের লাইসেন্সটা করে। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, সো দ্য নেক্সট পার্ট যেটা ব্যাপার সেটা হলো যে আপনার প্রথমে এখানে আমরা বুক দিলাম অনলাইনে, যেটা আমার বাসার কাছে ছিল, ওইটাই আমি বুক দিয়েছি। বুক দেওয়ার পরে আমার ওখানে আমি কালকেই দেখছি যে আজকে ডেট আছে, তা আমার মনে হলো আই ক্যান ডু ইট। তো আমি ভাবলাম যে লেটস গিভ ইট এ ট্রাই, হইলে তো হইলো, না হলে নাই। আমার এই বাইকটার হুইল বেস বড়, তো এই কারণে যেটা হয় যে শর্ট টার্নিং, মানে ইট টেক্স আ লিটল বিট মোর টাইম টু টেক টার্নস। লাইট পড়ে গেল। তো এনিওয়ে, বাট আমার কাছে মনে হচ্ছিল আই ক্যান ডু ইট, কারণ এর চেয়ে আরও বাংলাদেশে আমরা আরও কত 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 কিছু ব্যবহার করছি, এগুলো তো কিছুই না। সো আমার কাছে মনে হলো যে জিগজ্যাগ এন্ড এভরিথিং আই ক্যান ডু ইট। সো ওকে, লেটস টক অ্যাবাউট দ্য এক্সাম। এখানে আসলাম, আসার পর আমাকে বুঝায় বললো আমাকে আসলে কী কী করতে হবে, তো সেটা আমি আপনাদের বলি। ফার্স্টে হচ্ছে টার্ন অ্যান্ড স্টপ। আচ্ছা, ফার্স্ট টার্নটা ছিল লেফট টার্ন, একটা সোজা জায়গায় গিয়ে সোজা কিছুক্ষণ চালাবেন, চালিয়ে তারপরে ছোট্ট একটা বক্স, ওই বক্সের মধ্যে লেফট টার্ন নিতে হয়। লেফট টার্ন নেওয়ার পরে আপনি ঘুরে আসবেন, এসে হচ্ছে একটা চারকোনা একটা বক্স থাকবে, যে বক্সের মধ্যে আপনার ফ্রন্ট টায়ারটাকে রাখতে হবে। ওকে, এটাই করলাম। সো এখানে একটা বিষয় যেটা আমি নোটিস করলাম যে অ্যাকচুয়ালি যারা নতুন শুরু করবে মোটরসাইকেল চালানো, তাদের জন্য এত ইজি হবে না ব্যাপারটা। লাইক ইটস নট গোনা বি ভেরি ইজি। মানে টেস্টটা কিন্তু মানে স্কিলটা অ্যাকচুয়ালি জাজ হয়, আই ক্যান গ্যারান্টি ইউ। বাট ইটস নট গোনা বি ভেরি ইজি ফর দ্য নিউ রাইডার, ইটস নট গোনা বি ইজি। সো ওই টার্নটা আমি করলাম, করে সদায়াম বললো গ্রেট। ওকে, নেক্সট স্টেপ, আমাদের 2 নাম্বার যে স্টেপটা ছিল সেটা হলো যে আমরা একটা জিগজ্যাগ ছিল এরকম
বাংলাদেশের জিগজ্যাগগুলো কিন্তু স্ট্রেট থাকে, তাই না? একটার পর একটার পর একটা, এরকম না। এটা হলো প্রথমটা এখানে, পরেরটা একটু ডান পাশের দিকে, যেন আপনাকে বেশি ডানে লিন করতে হয়, আবার তারপরটা আবার একটু এই পাশে। সো সামথিং লাইক দ্যাট। সো ওইটাতে আমি একটু কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে আমি আগেও বললাম যে আমার বাইকের ইয়াটা হুইল বেসটা বড় নর্মাল অন্যান্য বাইকের থেকে। তো এটা শর্ট ডিস্টেন্সে টার্ন করা ট্রিকি। সো ওইটা আমি করলাম। ওইটার পরপরই ছিল একটা ইউটার্ন, ছোট্ট একটা জায়গার মধ্যে ইউটার্ন নিতে হবে। সো ইউটার্নটাও সেম, যে আপনি যদি একেবারে নতুন হন, ইটস নট গনা বি ভেরি ইজি ফর শিওর, আই ক্যান টেল। কারণ আমি দিলাম তো, আই নো দ্যাট আই হ্যাভ ইউজড মাই ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আমাকে ইউজ করতে হয়েছে। এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। ওকে, তারপরেরটা হচ্ছে গিয়া কুইক স্টপ, যে আপনি কত কুইকলি স্টপ করতে পারেন। সো একটা জায়গাতে যেতে হয়, যাওয়ার পরে আবার 20 to 25 কিলোমিটার স্পিড আপনাকে উঠাতে হয়। একটা দাগ থাকে, দাগটা পার করতে হয় 20 to 25 কিলোমিটার স্পিড উঠিয়ে, তারপর ছোট্ট একটা জায়গার মধ্যে ব্রেক করতে হয়। ও আপনার ব্রেকিং ডিস্টেন্সটা মেজার করে, যে আপনি কতটুকু সেফলি ব্রেক করতে পারেন। ওখানে মেজারমেন্টের দাগ দেওয়া আছে। আই হচ্ছে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স। তো ওই একই দূরে যেতে হয়, দূরে গিয়ে দাঁড়াতে হয়। দাঁড়ানোর পরে যেটা করতে হয়, ও যখন সিগন্যাল দেয় তখন আসতে হয়, এসে ওই 20 to 25 কিলোমিটার স্পিড উঠাইতে হয়। উঠে খুব কুইকলি টার্ন করতে হয়, এবং এরকম করে এরকম, লাইক এরকম এসে এরকম করে এরকম 25 কিলোমিটার স্পিডে একটা নির্দিষ্ট জায়গার উপরে আপনি ব্রেক করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য থিং। সো দ্য গুড থিং ইজ I have done it perfectly. I'm so happy because it helps like my skills. বাংলাদেশে লাইসেন্স পাওয়া আর এখানে লাইসেন্স পাওয়ার মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশে টাকা দিলে লাইসেন্স হয়। I didn't have to do anything. আমি সারা বাংলাদেশ ঘোরার পর লাইসেন্স করছিলাম। সো বাট এখানে অ্যাকচুয়ালি তোমাকে টেস্ট দিতে হবে, আপনাকে জানতে হবে, পারতে হবে এবং কম্পিট করতে হবে, ঠিক আছে? সো সেই কম্পিট করার পরে ভালো লাগতেছে, ফিলিং গুড, যে কম্পিট করে আই এম গোয়িং ব্যাক হোম। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, সি ইউ সুন।